সাউথ এশিয়া ক্লাসিকোতে ভারতের সাথে ম্যাচটি ড্র হওয়ার পরও বাংলাদেশের জয়। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের মিডফিল্ডে এত পরিবর্তন হয়েছে যা দেখে বাংলাদেশের ফুটবলাররা মুগ্ধ। হামজাকে যে ভারতের খেলোয়াড়রা কত ভয় পায় তা তাদের চোখে মুখে দেখা যাচ্ছিল নিশ্চিতভাবে। ম্যাচ শুরু হওয়ার প্রথম মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে বাংলাদেশ একটি গোল করার সুযোগ পায়, যা বাংলাদেশের রাইট উইঙ্গার রনি সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়। বাংলাদেশ ম্যাচটি শুরু করে 4-2-3-1 ফরমেশনে, যেখানে হামজা চৌধুরী সেন্টার ডিফেন্ডার মিডফিল্ডার রোলে দেখা যায়। ম্যাচটির প্রথম 45 মিনিটে বাংলাদেশ 4-4টি সহজ সুযোগ মিস করে, যা বাংলাদেশকে পুরো ম্যাচ ধরে গোল খরায় ভোগায়। ম্যাচটির প্রথম 30 মিনিট পর্যন্ত বাংলাদেশ তাদের আধিপত্য ধরে রাখে। ভারতের জন্য এই ম্যাচটি দুঃস্বপ্ন থেকে কম নয়। 184-তে থাকা বাংলাদেশ 124-এ থাকা ভারতের বিপক্ষে লড়াই করে। বাংলাদেশ যে এত দাপট দেখাবে এই ম্যাচটিতে, যা ভারত কখনোই কল্পনাও করতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড়রা যদি একটু ভালোভাবে ক্লিয়ার করতে পারতো তাহলে 2 থেকে 3টি গোল প্রথম 40 মিনিটে আদায় করতে পারতো। একের পর এক সহজ গোলে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ফরওয়ার্ডরা, কিন্তু তারপরও ভারতের ভয় কমেনি। যখনই ভারতের ফরওয়ার্ডরা বাংলাদেশের দিকে আক্রমণে এসেছে, ঠিক তখনই বাংলাদেশের ডিফেন্ডাররা জ্বলে উঠেছেন। বাংলাদেশের ডিফেন্ডারকে নেতৃত্ব দিয়েছেন হামজা চৌধুরী। হামজার দাপট দেখে ভারতের ফরওয়ার্ডরা কিছুই করতে পারেনি। ম্যাচটি শুরু হওয়ার আগে বাংলাদেশের ফুটবল প্রেমীরা মনে করেছিল হামজা চৌধুরী সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলবে। এমনকি ম্যাচ শুরু হওয়ার 30 মিনিট আগে বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছিল 8 নম্বর জার্সি পরিহিত হামজা চৌধুরী অ্যাটাকিং রোলে খেলবে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার 30 মিনিট আগে তাদের ট্যাকটিক্স পরিবর্তন করে, যেখানে হামজাকে খেলানো হয় সেন্টার ডিফেন্সিভ রোলে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে হামজা চৌধুরী ডিফেন্সিভ রোলই খেলতো। হামজার এই ম্যাচে সবচেয়ে বড় কাজটি ছিল সুনীল চেত্রীকে আটকানো। হামজা চৌধুরী তার কর্তব্য ঠিক সঠিকভাবে পূরণ করতে পেরেছে এই ম্যাচটিতে। 85 মিনিটে সুনীল চেত্রীকে মাঠ থেকে নামানো হয়, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল কত বড় ব্যর্থতার গল্প। 45 মিনিট পর ভারতের খেলোয়াড়রা ডানা মেলতে শুরু করে। ভারতের খেলোয়াড়দের ডানা মেলতে সময় লাগলেও বাংলাদেশের ডিফেন্ডাররা তাদের ডানা কাটতে বেশিক্ষণ সময় লাগেনি। যখনই ভারতের খেলোয়াড়রা অ্যাটাকে আসতে চেষ্টা করেছিল, বাংলাদেশের খেলোয়াড়দের সামনে তারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল। এশিয়াল ক্লাসিকোতে বাংলাদেশের বিপক্ষে ভারত এক কথায় অসহায় হয়ে গিয়েছিল। বিগত 10 বছরে এত বাজে পরিস্থিতিতে কখনোই ভারত পড়েনি। পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারত যদি খেলতে নামে তাহলে দুইবার ভাবতে হবে ভারতের। বাংলাদেশের ফরওয়ার্ডরা যদি একটু ভালো পারফরমেন্স করতো তাহলে ম্যাচটি জয়লাভ করতে পারতো বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের একটি ভালো সংবাদ এটাই যে ভারতের নিজস্ব মাঠে ভারতের বিপক্ষে 1 পয়েন্ট কালেক্ট করা বাংলাদেশের জন্য জয় হিসেবে কম নয়। আমি নিশ্চিত ভারতের আজকে ঠিকভাবে ঘুম আসবে না। বাংলাদেশের মিডফিল্ড এত স্ট্রং যে ভারতের জন্য ভেদ করা কষ্টসাধক হয়ে গিয়েছিল। ভেবেছিলাম জামাল ভুঁইয়াকে বাংলাদেশের ফুটবলে দেখতে পারবো, কিন্তু শুরু একাদশে তো দূরে থাক, 55 মিনিট পরও তাকে মাঠে দেখা যায়নি। বাংলাদেশের ফরওয়ার্ড এবং ডিফেন্সিভ পজিশনে অনেক সমস্যা আছে, যা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম।